Assalamu alaikum viewers, welcome to a brand new outdoor series of Zakir on the way, no way to skip. আশা করি আপনারা সকলে ভালো আছেন and আমিও ভালো আছি। আর আজকে আমরা চলে আসছি কালোয়ান কমপ্লেক্সে। অলরেডি আপনারা দেখে ফেলেছেন এবং আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কালোয়ান কমপ্লেক্সের উপর কিন্তু একটা ভিডিও মাস্ট বি আসবে। অ্যান্ড এটা হচ্ছে সেই কালোয়ান কমপ্লেক্স। কালোয়ান সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, সুলতান কালোয়ান কে ছিলেন, কি করেছিলেন এবং তার জীবন ইতিহাস। তারপরও ভিডিও শুরু করার আগে সামান্য একটু ইতিহাস একজন মাসির মুখে শুনে নিন। Okay, okay. Kamukela, the Sultan who was a slave of the thinking. This was built, yeah, this was built in 1285. The Sultan he built a green tomb for Muhammad Sallallahu Alaihi Wasallam to Saudi Arabia. He did it for Qatar and for Syria. He named the pharaoh. Not Mansur pharaoh, he put this in the Persian. Under his son. His grandson he named Sultan Hassan. This is the dome, the school and mosque and the hospital for psychology. There is a Catholic tradition. نزلت from Saudi Arabia. The Holy Quran for Fir'aun بالأوتاد. Yeah? Very beautiful. Thank you so much. Do your time. Yeah, Allah you are really a great man. Nice to meet you, bro. See you again, inshallah. Inshallah. Until I ask you دعاء. إنشاء دعاء بيعمل لحفظ الله. بارك الله فيك حياتي وشكرا. সো অলরেডি আপনারা সংক্ষিপ্ত ইতিহাস শুনে নিয়েছেন, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। অ্যান্ড আই এম রিয়েলি সরি গাইজ, আমি ঠান্ডা লেগে গেছে আমার, দ্যাটস ওয়াই কথা জ্ঞান জ্ঞানী আসতেছে বা ভালো করে হয়তো উপস্থাপন করতে পারতেছি না, সেজন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর চলুন ভেতরে দেখা যাক। উপর সাইডে দেখতে পাবেন অনেক সুন্দর কারুকার্য আছে। আর মিশরের ঐতিহ্যবাহী বা প্রাচীন জিনিস মানে কারুকার্যে ভরপুর, জাস্ট চোখ ধাঁধানো হাতের কাজ আপনারা দেখতে পাবেন এখানে। প্রত্যেকটা বিম বা প্রত্যেকটা দেয়াল বা উপরের রুফের দিকে যদি আপনারা তাকান, আপনারা অসম্ভব সুন্দর কারুকার্য দেখতে পাবেন এখানে। ইভেন এখানকার ইটগুলো পর্যন্ত এত সুন্দর ফিনিশিং দেওয়া, এত সুন্দর করে সাজানো, জাস্ট দেখার মতো এবং তাকিয়ে থাকার মতো। আর এখন আমরা প্রবেশ করছি এই কালোয়ান কমপ্লেক্সের মেন আকর্ষণ সুলতান কালোয়ানের মাজার বা কবর, যেখানে সমাধিস্থ করা হয়েছিল তাকে, সেখানে চলুন আপনাদেরকে এটা খুব কাছে থেকে দেখেন। এখানে খেয়াল করলে দেখতে পাবেন খোদাই করে করে কিছু কথা বা আরবি অক্ষর লেখা আছে, যেগুলো পড়তে পারছিলাম না বাট দেখা যাচ্ছিল। আর উপরে একটা ঝাড়বাতি লাগানো এবং উপরের ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজানো গোছানো, কাঠের খুব সাবলীল নকশা আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন। আর এটাই মূলত সেই ঐতিহাসিক সুলতান, যিনি কিনা একজন স্লেভ থেকে উঠে এসে সুলতান হয়েছিলেন, সেই সুলতান কালোয়ানের কবর মোবারক। এই স্থানটাতে কিন্তু সবাইকে অ্যাজ ইউজুয়াল ঢুকতে দেওয়া হয় না, বাট আমরা ঢুকতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা নিজেও দেখতে পেলাম এবং আপনাদেরকেও দেখালাম। আর মাজার শরীফ থেকে বের হলে এই সাইডে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে প্রেইং জোন। এখানে আগে মসজিদ ছিল। সামনে এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে একজন নামাজও পড়ছেন এবং বাকি যারা টুরিস্ট আসছেন দেশ বিদেশ থেকে, তারা জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতেছে। আসলে দেখার মতো। কালাউন কমপ্লেক্স আসলে অনেক বড়। চলুন কালাউন কমপ্লেক্সের আরেকটি অংশ এক্সপ্লোর করে দেখা যাক। এখন আমরা যেখানে প্রবেশ করছি এই জায়গাটা মূলত, আচ্ছা ঠিক আছে এখন বলবো না, আগে চলুন আমার সাথে ভিতরে, দেন দেখতে দেখতে জেনে নেবেন এই অংশটা আসলে কি। এই অংশের উপরের সারফেসটা একদম ফাঁকা, অনেক সুন্দর আকাশ দেখা যায় এই দিক দিয়ে। আর উপরে সুন্দর সুন্দর কারুকার্য করা আছে, হস্তশিল্প আছে। আর এই সাইডে মূলত একটা ডিজাইন আছে, একটা প্রকল্প দেওয়া আছে। মূলত এই পুরা স্ট্রাকচারটার যে একটা ছোট ডিজাইন সেটা দেওয়া আছে, সেটা আপনাদেরকে আমি খুব ভালোভাবে দেখাবো। সো চলুন আপনাদেরকে ডিজাইনটা দেখানো যাক। এটা হলো সেই মূল, মানে এটা হচ্ছে মূল পুরা যে কালাউন কমপ্লেক্সটা আছে না, এটাকে ছোট করে একটা রাখা হয়েছে যাতে এক নজরে দেখে নেওয়া যায় বা বুঝে নেওয়া যায় যে আসলে পুরা কালাউন কমপ্লেক্স জুড়ে রয়েছে এটা কি। সো গাইস চলুন কালাউন কমপ্লেক্সের আর একটা পার্ট এক্সপ্লোর করা যাক। অ্যান্ড বাকি পার্টগুলোতে আমি কোনো ভয়েস দিতে পারছি না গাইজ, আপনাদেরকে শুধু ভিডিও দেখতে হবে। আই এম রিয়েলি সরি, আবার ঠান্ডা লাগার কারণে আসলে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এবং কথাগুলো স্পষ্ট হচ্ছে না, দ্যাটস ওয়াই আপনারা শুনেও ভালো লাগবে না আপনাদের। আমি জাস্ট ক্লিপগুলো উপস্থাপন করছি, আপনারা ক্লিপগুলো দেখে নিন। অ্যান্ড আই এম রিয়েলি সরি। নেক্সট ভিডিওগুলোতে ইনশাআল্লাহ অবশ্যই ফুল ভয়েস থাকবে। সো গাইজ আই এম ব্যাক। কষ্ট হলো আমি বলছি, কজ এটাই হচ্ছে কালাউন কমপ্লেক্সের মেইন পার্ট। আর এটা যদি আপনাদেরকে আমি না বলি তাহলে শুধু দেখবেন বাট বুঝতে পারবেন না। আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা উপস্থাপনা করে দেখানো এবং বোঝানো। সো আমার কষ্ট হলে আমি ভয়েস দিচ্ছি, তবে আমার ব্যাড সাউন্ডের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে সাউন্ড স্পষ্ট না হলে আমাকে ক্ষমা করবেন। আর এখানে প্রবেশ করতে করতে একজন মাসির সাথে দেখা হয়। সে আমাদেরকে আর কি ভালো মন্দ জিজ্ঞেস করছিল, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি করছি। তো তাকে হালকা করে আমাদের ইন্ট্রোটা দিয়ে দিলাম যে আমরা স্টুডেন্ট, প্লাস আমরা এখানে একটু ছোটখাটো করে ব্লগিং করছি। সো চলুন মেন টপিক আসা যাক। এটা হলো মেন স্থাপনা, যেখানে হচ্ছে যে মেডিকেল বা অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা ছিল এখানে। এই সাইডটাতে যত সম্ভব শিক্ষা ব্যবস্থা এবং
আদার সাইডে মেবি হচ্ছে যে ট্রিটমেন্ট ব্যবস্থা যেটা সেটা ছিল, এবং এই সাইডে হালকা প্রেইং জোনও আছে, আর ভেতর সাইডে অজুর জায়গাও আছে। সব মিলে এই জায়গাটা বেশ দৃষ্টিনন্দন ছিল, জাস্ট দেখার মতো। আমি দেখতেছিলাম যে সকলে সেখানে ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি যেটা করা সেটা করতেছিল, এবং এই জায়গাটা আসলে অনেক আই কেচে ছিল। উপরের সারফেসের কাজগুলো এবং আশেপাশের যে কাজগুলোই ছিল সব কিছু ছিল দেখার মতো, আসলে উপভোগ্য একটা জায়গা ছিল এটা। আর এটাই হচ্ছে কালান কমপ্লেক্সের মেইন পার্ট, যেটার জন্য কালান কমপ্লেক্স এত ফেমাস, যে সেই সময় সেই মধ্যযুগে এখানে ট্রিটমেন্ট ব্যবস্থা চালু ছিল, শিক্ষা শাস্ত্র চিকিৎসা শাস্ত্র ছিল এখানে। আর এটা হচ্ছে ভিতরের সাইড, এখানে হচ্ছে যে উপরের কাজগুলো দেখতে পাবেন অ্যাজ ইউজুয়াল কাঠের কাজ, বাট সাইডের যে দেওয়ালের কাজগুলো আছে সেগুলো সুন্দর। আর এখানে একটা মেহরাব টাইপের আছে, মেম্বার টাইপের আছে, যেখান থেকে বোঝা যায় এখানে শিক্ষা বা নামাজের প্রচলন ছিল এই জায়গাটাতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি লম্বা করব না। ভালো লাগলে জাকের অন দ্য ওয়ের সাথে থাকুন, আর নেভার ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে, ইনডোর অথবা আউটডোর, অবশ্যই দেখা হবে। তখন পর্যন্ত নিজ নিজ জায়গা থেকে নিজের জন্য ধর্ম পালন করুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি জাকের অন দ্য ওয়ের সাথে থাকুন, আর নেভার ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।